হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাঙালি মানে ভাত, আর ভাতের সাথে ভর্তা মানে দারুণ কিছু। ছোট থেকে বড় আমরা কিন্তু সবাই কম বেশি ভর্তা পছন্দ করি। আজকে আমার রেসিপিতে থাকছে ঠিক এমনই একটা ভর্তা। আজকে আমি রান্না করব টাকি মাছের ভর্তা। আপনারাও আমার সাথে থাকুন, দেখতে থাকুন। টাকি মাছের ভর্তা বানানোর জন্য আমার প্রথমেই লাগছে বেশ কিছু টাকি মাছ। আমি এখানে টাকি মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টাকি মাছের পিঠের যে অংশ ছিল সে অংশে দাগ কেটে দিয়েছি। মাছটাও যেন ভালো করে ভাজা হয়, আর মশলা যদি মাছের ভেতর এভাবে যায় তাহলে কিন্তু ভর্তাটাও খেতে দারুণ লাগবে। মাছের উপর হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে মাছের পিঠে কেটে দিয়েছিলাম সেই জায়গাগুলোতে একটু ভালো করে ডলে ডলে মশলাটা পৌঁছে দিচ্ছি, যেন ভাজার সময় মশলাটা ভেতর ঢুকে থাকে। মাছগুলো মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন, তবে আমি এখন সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি। খুবই সামান্য তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। মাছগুলো বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব, কিন্তু মাছগুলো শক্ত করা যাবে না। মাছগুলো হালকা ভাজা ভেজে নেব, খুব বেশি শক্তও থাকবে না, আবার কাঁচাও থাকবে না। আমার সকল প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না নিয়ে থাকবো আমি আপনাদের পাশে। ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি, আর আমি সেই পাত্রে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। আর সেই তেলে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণ নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব, তাই আমি 2টাই শুকনা মরিচ দিয়েছি, জাস্ট কালারের জন্য ও কিছু ফ্লেভারের জন্য। শুকনা মরিচ দিলে কিন্তু এভাবেও ফ্লেভারটা খুব ভালো আসে। আমি এখন শুকনা মরিচগুলো ভেজে তুলে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কুচি করা কাঁচামরিচটা কিন্তু ঝালও লাগবে, আর ভর্তার মধ্যে শুকনো মরিচের থেকে কাঁচামরিচটা একটু ভালো। এতে ভর্তা যতটাই ঝাল হয় না কেন শরীরের কোনো সমস্যা হয় না। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ ভাজতে ভাজতে মাছটাও ঠান্ডা হয়ে গেছে। মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। মাছের ছোট বড় সব কাঁটাই একটু সময় লাগিয়ে বেছে নিচ্ছি। মাছগুলো বাছা হয়ে গেছে। এখন আমি একপাশে রেখে একটি প্লেট নিয়ে নিয়েছি, আর তাতে শুকনা মরিচ 2টা, ভেজে রাখা শুকনা মরিচ 2টাকে আমি একটু লবণ দিয়ে ডলে নিচ্ছি, এবং সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভাজাটাও মিশিয়ে ডলে নিচ্ছি। সব উপকরণ একসাথে মিশিয়ে একটু সময় লাগিয়ে ডলে নেবেন, দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এগুলো যত ডলা হবে ততই কিন্তু ভর্তাটা মজা হবে। পেঁয়াজ কাঁচামরিচের সাথে আমি এখানে আরও কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাগুলো পেঁয়াজ কাঁচামরিচের সাথে কিছুক্ষণ ডলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাটা বেছে নেওয়া টাকি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে কষলে নিচ্ছি। দিচ্ছি সামান্য সরিষার তেল। এমনভাবে টাকি মাছগুলো পেঁয়াজ, মরিচ, ধনেপাতা সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি যেন একেবারে দলা পাকিয়ে যায়। তারপর আমি গোল গোল করে নিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আমাদের হোটেলে পরিবেশন করে, আমিও আজকে এভাবেই পরিবেশন করব। আপনিও কিন্তু আপনার পরিবারের সবার সাথে এইভাবে একদিন ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। পরিবারের সবাই কিন্তু আপনার দারুণ প্রশংসা করবে, আর সবাই আপনার হাতের এই ভর্তার ফ্যান হয়ে যাবে। তাই দেরি না করে ঘরে যদি থাকে টাকি মাছ, তাহলে ভর্তাটা বানিয়ে দেখতে পারেন। আর ভর্তাটা বানাতে বানাতে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।